ট্রাম্প কেন গ্রিনল্যান্ড দখল করতে চায় বিশ্ব রাজনীতির গোপন কৌশল বিশ্ব মানচিত্রে এক বিশাল বরফে ঢাকা দ্বীপ গ্রিনল্যান্ড দেখতে নির্জন জনসংখ্যা কম চারদিকে বরফ আর পাহাড় কিন্তু এই বরফের আড়ালেই লুকিয়ে আছে ভবিষ্যতের সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক সম্পদ ২০১৯ সালে হঠাৎ করেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি গ্রিনল্যান্ড কিনতে চান বিশ্বজুড়ে তখন তোলপাড় শুরু হয় ডেনমার্ক একে হাস্যকর প্রস্তাব বলে প্রত্যাখ্যান করে কিন্তু প্রশ্ন থেকেই যায় ট্রাম্প কেন গ্রিনল্যান্ড দখল করতে চাইছিলেন শুধুই কি রাজনৈতিক নাটক নাকি এর পেছনে আছে বিশাল কৌশল গ্রিনল্যান্ডের গুরুত্ব আসলে কোথায় ভবিষ্যতে কি আবার এমন চেষ্টা দেখা যাবে আজকের ভিডিওতে আমরা এই রহস্যের গভীরে প্রবেশ করব গ্রিনল্যান্ড কি এবং কোথায় গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার খুব কাছাকাছি হলেও রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল জনসংখ্যা মাত্র প্রায় ৬০,০০০ বেশিরভাগ মানুষ ইনুইট সম্প্রদায়ের অর্থনীতি মূলত মাছ ধরা পর্যটন এবং সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল কিন্তু এর সবচেয়ে বড় সম্পদ হল বিশাল খনিজ সম্পদ বিরল ধাতু প্রাকৃতিক গ্যাসের তেলের সম্ভাবনা আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থান ট্রাম্পের ঘোষণা বিশ্ব কেন অবাক হয়েছিল ২০১৯ সালে ট্রাম্প প্রকাশ্যে বলেন তিনি গ্রিনল্যান্ড কিনতে আগ্রহী অনেকে একে মজা ভেবে উড়িয়ে দিলেও মার্কিন প্রশাসনের ভেতরে বিষয়টি নিয়ে বাস্তব আলোচনা হয়েছিল ডেনমার্ক সরকার স্পষ্টভাবে জানিয়ে দেয় গ্রিনল্যান্ড বিক্রির কোনো প্রশ্নই ওঠে না এই ঘটনার পর ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ডেনমার্ক সফর বাতিল করেন তখনই বোঝা যায় বিষয়টি শুধুই রসিকতা ছিল না গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ আসল আকর্ষণ গ্রিনল্যান্ডে হয়েছে পৃথিবীর অন্যতম বড় রেয়ার আর্থ মিনারেল ভাণ্ডার এই ধাতুগুলো ব্যবহার হয় স্মার্টফোন ইলেকট্রিক গাড়ি সামরিক প্রযুক্তি স্যাটেলাইট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বর্তমানে এই খনিজ বাজারের বড় অংশ নিয়ন্ত্রণ করে চীন যুক্তরাষ্ট্র চায় এই নির্ভরতা কমাতে গ্রিনল্যান্ড হলে একটি বিকল্প বিশাল উৎস এছাড়া বরফ গলার ফলে সেখানে তেল ও গ্যাস উত্তোলনের সুযোগ বাড়ছে জলবায়ু পরিবর্তন ও নতুন বাণিজ্য পথ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আর্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলছে এর ফলে খুলে যাচ্ছে নতুন সমুদ্রপথ এই নতুন পথগুলো এশিয়া থেকে ইউরোপের দূরত্ব কমিয়ে দিচ্ছে পরিবহন খরচ কমাচ্ছে সামরিক চলাচল সহজ করছে গ্রিনল্যান্ড এই রুটগুলোর কেন্দ্রে অবস্থিত যে দেশ এই অঞ্চল নিয়ন্ত্রণ করবে সে ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্যে বড় প্রভাব ফেলবে সামরিক কৌশল ও নিরাপত্তা গ্রিনল্যান্ডে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে থুলে এয়ারবেস এই ঘাঁটি ব্যবহার হয় রাডার নজরদারি ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থা মহাকাশ পর্যবেক্ষণ রাশিয়া ও চীনের আর্কটিক আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে নিজের প্রভাব আরও শক্তিশালী করতে গ্রিনল্যান্ড দখলে থাকলে আর্কটিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্র অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে চীন ও রাশিয়ার প্রভাব ভয় কেন বাড়ছে চীন গ্রিনল্যান্ডে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করেছে বিমানবন্দর খনি অবকাঠামো উন্নয়নে রাশিয়াও আর্কটিক অঞ্চলে সামরিক ঘাঁটি শক্তিশালী করছে ট্রাম্পের প্রশাসনের চোখে গ্রিনল্যান্ড যদি প্রতিদ্বন্দ্বীর প্রভাবের আওতায় চলে যায় তাহলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় ঝুঁকিতে পড়বে ঐতিহাসিক দৃষ্টান্ত যুক্তরাষ্ট্র আগেও দ্বীপ কিনেছে অনেকেই জানেন না যুক্তরাষ্ট্র আগেও জমি কিনে রাষ্ট্রের পরিধি বাড়িয়েছে উদাহরণ আলাস্কার রাশিয়া থেকে কেনা লুইজিয়ানা ক্রয় ফ্লোরিডা অধিগ্রহণ ট্রাম্প হয়তো এই ঐতিহাসিক উদাহরণ থেকেই অনুপ্রাণিত ছিলেন ট্রাম্পের রাজনৈতিক কৌশল ট্রাম্প ছিলেন একজন ব্যবসায়ী মানসিকতার নেতা তার দৃষ্টিভঙ্গিতে সবকিছুই বিনিয়োগ এবং লাভের হিসাব গ্রিনল্যান্ড তার কাছে ছিল ভবিষ্যতের সম্পদের ভাণ্ডার কৌশলগত বিনিয়োগ রাজনৈতিক শক্তি প্রদর্শনের সুযোগ এছাড়া এটি তার সমর্থকদের কাছে একটি শক্তিশালী জাতীয়তাবাদী বার্তা দিত ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিক্রিয়া ডেনমার্ক সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে গ্রিনল্যান্ডের নেতারাও বলেন আমরা বিক্রির পণ্য নই তারা স্বাধীনতা ও স্বায়ত্তশাসন আরও জোরদার করার কথা বলেন এই ঘটনার ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কেও সাময়িক টানাপোড়েন দেখা দেয় আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব এই প্রস্তাব প্রমাণ করে ভবিষ্যতের রাজনীতি শুধুই আদর্শ নয় সম্পদ ও ভূগোলের লড়াই
বিশ্ব শক্তিগুলো এখন নজর দিচ্ছে আর্কটিক অঞ্চল, খনিজ সম্পদ, নতুন বাণিজ্য পথ, প্রযুক্তির কাঁচামাল। গ্রিনল্যান্ড এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশের জন্য এর অর্থ কী? বাংলাদেশ সরাসরি গ্রিনল্যান্ডের রাজনীতিতে যুক্ত না হলেও বিশ্ব শক্তির ভারসাম্য বদলালে তার প্রভাব পড়ে জ্বালানি মূল্যে, প্রযুক্তি পণ্যের দামে, বৈশ্বিক বাণিজ্যে, রাজনৈতিক মেরুকরণে। বিশ্ব রাজনীতির এই পরিবর্তন আমাদের অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে কি আবার এমন প্রস্তাব আসতে পারে? ট্রাম্প এখনও রাজনীতিতে প্রভাবশালী একটি নাম। ভবিষ্যতে তিনি বা অন্য কোনো নেতা আবার গ্রিনল্যান্ড নিয়ে উদ্যোগ নিতে পারেন, কারণ গ্রিনল্যান্ডের কৌশলগত মূল্য দিন দিন বাড়ছে। গ্রিনল্যান্ড শুধু বরফের দ্বীপ নয়, এটি ভবিষ্যতের শক্তির প্রতীক। ট্রাম্পের আগ্রহ ছিল সম্পদ, নিরাপত্তা, রাজনীতি এবং বৈশ্বিক আধিপত্য। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় বিশ্ব রাজনীতি আজও শক্তির খেলা, যেখানে ভূগোলই ভাগ্য নির্ধারণ করে। আপনি কি মনে করেন, ট্রাম্পের চিন্তা বাস্তবসম্মত ছিল? গ্রিনল্যান্ড কি ভবিষ্যতে বিশ্ব রাজনীতির কেন্দ্র হবে? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।